কোনো ব্যক্তি যদি ভুলে পান করে, ভুলে খায়, তারপরে স্মরণ হয় যে আমি তো রোজায়, তাহলে তার রোজা নষ্ট হবে না। ভুলে একবার না একাধিকবার খেলেও তার রোজা নষ্ট হয় না। এছাড়া আমরা ঘুমের থেকে ওঠার পরে অনেক সময় বিরাস মাজন দ্বারা অথবা পেস্ট দ্বারা, টুথপেস্ট দ্বারা করে থাকি। রোজা অবস্থায় মাজন পেস্ট ব্যবহার করা মাকরুহ। এর কোনো অংশ যদি গলার ভিতরে চলে যায় অবশ্যই রোজা ভেঙে যাবে। অনেক সময় আমাদের রোজা অবস্থায় বমি হয়। বমির দুইটা অবস্থা, একটা হলো ইচ্ছাকৃত বমি করা, আর একটা হলো অনিচ্ছায়। যদি কেউ কারোর বমি অনিচ্ছায় হয়, অল্প হোক বা বেশি হোক, তার রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। রক্ত, কালকে এক যুবক বলছে যে আমার পা কেটে অনেক রক্ত বের হয়ে গেছে, এতে রোজা ঠিক আছে নাকি ভেঙে গেছে? শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙে না। ওযু ভেঙে যায় কিন্তু রোজা ভাঙে না। বুখারী শরীফের একটি হাদিস, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল, ইহতাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সায়, আল্লাহ রাসূল হাজামাত করলেন রোজা অবস্থায়। হাজামাতের অর্থ হলো শরীর থেকে দূষিত রক্ত বের করা। তো তিনি রোজাই থেকে রক্ত বের করলেন। তো রোজা রক্ত বের হলে রোজা ভাঙে না। এছাড়া রোজা ভাঙার মূল নীতি আমাদের সামনে রাখতে হবে। বাইরের কোনো জিনিস, সেটা খাদ্য হোক বা অখাদ্য হোক, শরীরের ভিতরে গিয়ে যদি পেট বা মস্তিষ্কে স্থির হয় তাহলে রোজা ভেঙে যায়। রোজা ভাঙার মূল নীতি আমাদের খেয়াল রাখতে হবে। বাইরের কোনো বস্তু শরীরের ভিতরে প্রবেশ করে পেট বা মস্তিষ্কে যদি স্থির হয় তাহলে রোজা ভেঙে যায়। স্থির হওয়ার কথা এই কারণে বললাম যে আমরা জানি আধুনিক বিশ্বে চিকিৎসার একটি ধরন হলো এন্ডোস্কোপি। এতে পাইপের সাহায্যে পেটের ভিতরে বাল্ব দেওয়া হয়। পাইপের এক পাশে থাকে বাল্ব, যেটা পেটের ভিতরে গলা দিয়ে ঢুকানো হয়। পাইপের আর এক পাশে থাকে, তার সম্পর্ক হলো মনিটরের সাথে, যার সাহায্যে পেটের ভিতরে রোগগুলো নির্ণয় করে। যখন রোগ নির্ণয় করা হয়ে যায় তখন তার পেটের থেকে ওই গলা দিয়ে পাইপ সহ লাইট বের করে আনা হয়। তো পেটের ভিতরে পাইপ বা লাইট বাল্ব গিয়েছিল, কিন্তু সেটা হজম হয়নি, স্থির হয়নি, যার কারণে এন্ডোস্কোপিতে রোজা ভাঙবে না। হজম হওয়া, পাকস্থলীতে স্থির হওয়া সব। এছাড়া রক্ত দেওয়ার দ্বারা বা নেওয়ার দ্বারাও রোজা ভাঙে না। রক্ত দিতে হলে তো শরীর থেকে বের করতে হয়, শরীর থেকে রক্ত বের হলে রোজা ভাঙে না। আর রক্ত যদি কেউ নেয় রোজা অবস্থায়, তারও রোজা ভাঙবে না। কারণ রোজা ভাঙার জন্য শর্ত হলো পেট বা মস্তিষ্কে সেটা পৌঁছানো। রগে বা গোশতে যদি কিছু পৌঁছায় তাহলে রোজা ভাঙে না। এ কারণে রক্ত, যে ব্যক্তি, যে রোগী রক্ত নেয়, ওই রক্ত সম্পর্ক হলো রগের সাথে, পেটের সাথে না, যার কারণে রক্ত নিলেও রোজা ভাঙে না। ইনজেকশনের দ্বারা রোজা ভাঙে না, সেটা গোশ বা রগের সাথে সম্পর্ক। তবে যদি নাকের ছিদ্রে বা কানে ড্রপ নেয় তাহলে তার রোজা ভেঙে যাবে। কারণ হলো যে বাইরের কোনো জিনিস পেট বা মস্তিষ্কে পৌঁছানোর জন্য রাস্তা হলো চারটা। এক নম্বর হলো মুখ বা গলা দিয়ে, 2 নম্বর হলো কানের ছিদ্র, 3 নম্বর নাকের ছিদ্র, 4 নম্বর হলো পায়খানার রাস্তা। এই পথ দিয়ে যদি পেট বা মস্তিষ্কে পৌঁছায় তাহলে তার রোজা ভেঙে। এছাড়া কেউ যদি চোখে ড্রপ নেয়, রোজা অবস্থায় নিতে পারে, রোজার কোনো ক্ষতি হবে না, কারণ সেটাও পেটে পৌঁছায় না। এছাড়া আমরা জানি যে অনেক সময় পানি আমাদের শরীরে ঢোকে, যে অবস্থায় আমরা রোজাই থাকি। একজন রোজাদার যখন 12টার সময় 1টার সময় গোসল করবে, তার কেশ বা তার লোমের পাশ দিয়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে। ওই লোমকূপ দিয়ে
গোসলের সময় অসংখ্য পানি ভিতরে প্রবেশ করে, কিন্তু এই প্রবেশের দ্বারা রোজা ভাঙবে না। কারণ হলো ওই চারটা রাস্তা ব্যতীত, চার পথের বাইরে দিয়ে যদি প্রবেশ করে তাহলে রোজা ভাঙে না। এভাবে কাউকে যদি সাপে কামড় দেয়, বিষ সমস্ত শরীরে ছড়াই গেছে, বিষ তার শরীরের ভিতরে, তো বাইরের সাপের বিষটা ভিতরে প্রবেশ করলো, কিন্তু সেটা প্রাকৃতিক পথ না হওয়ার কারণে সাপে কামড় দিলে রোজাদারের রোজার কোনো ক্ষতি হয় না।